হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? পরপর দুদিন ডিনারে রাতে আমাদের নেমন্তন্ন ছিল। তো একটা হচ্ছে আমাদের প্রতিবেশী বাড়িতে বাচ্চাটার পৈতে ছিল, সেখানে নেমন্তন্ন ছিল একদিন। তার পরের দিন আমার এক আত্মীয়ের বাড়িতে হনুমানজির পুজো ছিল, সেখানেও নেমন্তন্ন ছিল। তো যেহেতু ডিনারে নেমন্তন্ন ছিল, তো দুদিনই রাতে বাড়িতে খাওয়া দাওয়া হয়নি। তো অনেকই বাসি খাবার ফ্রিজে জমা হয়েছিল। কিন্তু আমার বাড়ির একটা মানে নিয়মই বলবো যে যতই বাসি খাবার থাকুক না কেন, আমাকে কিন্তু রোজকার রান্না, ফ্রেশ রান্না করতেই হয়। যেহেতু আমার ছেলেটা ছোট, তো ওকে সেরমভাবে বাসি খাবার তো আমি দিই না। তো ফ্রেশ যা আনে আমার হাজব্যান্ড বাজার থেকে, সেটা কিন্তু আমার রোজের রান্না রোজ করতেই হয়। তো আজকে বাজার থেকে নিয়ে এসেছিল হচ্ছে কাতলা মাছ। সেই কাতলা মাছটাই আগে ঝোল করে নিয়েছি, আর সকাল সকালই রান্নাঘরে ঢুকেই আগে ভাতটা করে নিয়েছিলাম। তো ভাত আর মাছটা হয়ে গেছে, আর এদিকে করব হচ্ছে ডিমের ঝোল। তো ডিমও সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে ডিমটাকে আলুটাকে ভেজে তুলে নিচ্ছি, নিয়ে মশলাটা কষিয়ে ডিমটা করব। তো এদিকে দেখো, ছেলের তো এখনও স্কুল খোলেনি, ওর হচ্ছে সোমবার থেকে স্কুল খুলবে। তো এইদিকে রান্না করতে করতে ছেলের সাথে নানান রকম গল্প চলতেই থাকে। তো এই নিয়ে ছেলের সাথে কী নিয়ে যেন আলোচনা হচ্ছিল বেশ। তো এইদিকে দেখো, রান্নাটা মোটামুটি সেরে ফেলছি, এদিকে ডিমের ঝোলটা করছি। আর একটা জিনিস এনেছিল আমার হাজব্যান্ড বাজার থেকে, সেটা হচ্ছে আম এনেছিল। তো তাই ভাবলাম যে আম দিয়ে একটুখানি চাটনি করব। তো সেই জন্য আমটাকে ভালো করে কেটে নিলাম, আর এই দেখো ফ্রিজ থেকে আগের যত বাসি রান্না টুকটাক বেঁচে ছিল, সেগুলোকেই বের করে ডাইনিং টেবিলের উপর রাখলাম। আর এই দেখো আম নিয়ে এসেছিলো, সেই আমটাকেই এখন কেটে নিচ্ছি। আমটার কিন্তু আটি হয়ে গিয়েছিল, তাই ভালো মতো খোসা ছাড়িয়ে নিয়ে আমটা চাটনি করলাম। কিন্তু আমটা কিন্তু মারাত্মক টক ছিল, তাই অনেকটাই চিনি দিতে হয়েছিল, তাও কিন্তু টক ভাবটা যায়নি। তো টক মিষ্টি ভালোই লেগেছিল আমটা। তো এইদিকে দেখো ডিমের ঝোলটাও হয়ে গেল, আর ওইদিকে আমার চাটনিটাও কমপ্লিট হয়ে গেল। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমার সঙ্গে শেয়ার করো। আর তোমরা কিন্তু খুব 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 ভালো থেকো, আর তোমাদের সাথে আমার গল্প এইভাবেই কিন্তু চলতে থাকবে। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্টস করো, আর পারলে ভিডিওটাকে একটুখানি শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তো চলো, টাটা।